পবিত্র কোরআন মাজিদের 22 নম্বর সূরা সূরাল হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু فله أسلموا وبشر المخبتين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আমি প্রত্যেকটা উম্মতের জন্য জাআলনা মানসাকান কুরবানির বিধান প্রত্যেকের জন্য বিধিবদ্ধ করে দিয়েছি। অর্থাৎ আমি প্রত্যেকটা জাতির জন্য এই কুরবানির বিধান রেখেছি লিয়াযকুরুসমাল্লাহ যাতে করে তোমরা আল্লাহর নাম স্মরণ করতে পারো আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আমি রিজিক হিসাবে তোমাদেরকে যে সমস্ত চতুষ্পদ জন্তু দান করেছি রিজিক হিসাবে প্রাপ্ত পশুগুলোর পর তোমরা যাতে করে আল্লাহর নাম উচ্চারণ করো, আল্লাহর নাম স্মরণ করতে পারো, এজন্য আমি প্রত্যেকটা জাতির জন্য এই কোরবানির বিধান দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদু ফালাহু আসলিমু তোমাদের প্রত্যেকের ইলাহ একজন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের এবং তোমাদের আগে যাদের উপর এই বিধান ছিল সবার ইলাহ কয়জন? একজন। এই এক ইলাহের নাম স্মরণ করতে হবে। কোন একটা হালাল পশু আপনি জবাই করে খাবেন এটা ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে জবাই করা হবে না। আল্লাহর নাম নিয়ে জবাই করার পর হালাল পশু হালাল হবে। আল্লাহর নাম নিয়ে যদি জবাই করা না হয় তাহলে হালাল পশুটা হারামে পরিণত হয়ে যাবে। এটা ফরজ। আপনি একটি মুরগি জবাই করলেন, একটা ফাঁকি জবাই করলেন, এই জবাইয়ের মধ্যে নাম উচ্চারণ করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াযকুরুসমাল্লাহ যাতে করে তোমরা আল্লাহর নাম স্মরণ করো। এই জন্যই আমি মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম যে সমস্ত চতুষ্পদ জন্তু তোমাদেরকে রিজিক হিসাবে দান করেছি তাদের গলার মধ্যে ছুরি দেওয়ার সময় স্মরণ করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই পশুটা তোমাদের জন্য হালাল হয়ে যাবে। মনে রাখতে হবে প্রত্যেকটা পশু জবাইয়ের দোয়া একটা। কয়টা? মুরগি, ছাগল, গরু, কবুতর যাই বলেন সবগুলো জবাইয়ের সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বলতে হবে? আল্লাহু আকবার। এটা যে কেউ জবা করতে পারে। তবে কোরবানির পশু জবাইয়ের জন্য বিভিন্ন সুন্নাহ পদ্ধতি আছে। সব সুন্নাহ পদ্ধতির শেষে যখন আপনি জবাই করবেন তখনই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এখানে আমরা অনেককে ভুল করতে দেখি। অনেকে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আনা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাই করতেন তিনি বলতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে শুধু সৃষ্টির স্রষ্টার নাম থাকবে, কোন সৃষ্টির নাম আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। সৃষ্টির নাম আসবে। যদি এখানে আল্লাহর নামের সাথে কারো নাম ঢুকে যায় তাহলে এটা শিরকে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেকটা পশু জবাইয়ের সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদু ফালাহু আসলিমু তাদের এবং তোমাদের ইলাহ একজন। ফালাহু আসলিমু তোমরা সকলেই তার কাছে সারেন্ডার হয়ে যাও, তার কাছে আত্মসমর্পিত হয়ে যাও। ওয়াবাশশিরিল মুখবিতিন যারা নাকি আল্লাহ
আনুগত্য অনুসরণ করবে, আত্মসমর্পিত হবে, তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি তারাই যারা আল্লাহকে নির্দ্বিধায় বিনা প্রশ্নে বিনা বাক্যে আনুগত্যের ঢানা আল্লাহর সামনে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কোরবানির বিধান শুধুমাত্র আমাদের উপর আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছে এটা নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য এই কোরবানির বিধান অর্পণ করেছিলেন। আমরা গত আলোকপাত করার চেষ্টা করেছিলাম যে সূরা মাইদার 27 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিল এবং কাবিল এই দুইজনের কোরবানির সামনে এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে পৃথিবীর মানব সৃষ্টির ইতিহাস যখন থেকে শুরু, তখন থেকে কোরবানির ইতিহাস শুরু। সুবহানাল্লাহ।